নমস্কার, আমি সোমনাথ। আবার এসেছি আমার নতুন চ্যানেল হৃদস্পন্দন নিয়ে। হৃদস্পন্দনে আমার উদ্দেশ্য একটাই, আমার কিছু মনের কথা যেগুলো আমি আপনাদের সবার সঙ্গে শেয়ার করি, এবং আমি চাই সেই কথাগুলো যাতে আপনাদের এবং আপনাদের পরিচিতদের সঙ্গে আমি আরও ভালো মতোভাবে শেয়ার করতে পারি, যাতে কোনো একটি কথা যেন আপনাদের মনকে ছুঁতে পারে, আমার মন থেকে বেরানো কথাগুলো। আজকে আমার টপিক হচ্ছে একতরফা ভালোবাসা, যাকে আমি ইংলিশে বলি ওয়ান সাইডেড লাভ। এই ওয়ান সাইডেড লাভের মধ্যে কিন্তু একটা অনেক ভালো জিনিস রয়েছে, সেটা আমরা কেউ দেখি না। সবসময় আমরা ভাবি এর সবসময় খারাপই গুণ আছে, কিন্তু কোনো রকমভাবে এটা খারাপ নয়। কারণ যে ওয়ান সাইডেড লাভটা করে বা করেছে, সে সব থেকে ভালো জানে যে ভালোবাসাটা কি জিনিস। ভালোবাসা মানে সব সময় তাকে পেতে হবে, তাকে কাছে পেতে হবে, তাকে আমার পাশে পেতে হবে, এরকম কিছু নয়। ভালোবাসা মানে এইটাও যে সে তাকে তুমি পাও কি না পাও, তাকে তুমি ভালোবেসে যাচ্ছ। ভালোবাসা মানে সবসময় পাওয়া নয়, ভালোবাসা মানে সবসময় তাকে নিয়ে ঘোরা নয়। ভালোবাসা মানে হচ্ছে একটা অনুভূতি, যে অনুভূতিটা তোমার মন থেকে তুমি জ্বালিয়ে রাখতে পারো, তুমি বজায় রাখতে পারো। কাউকে পেলাম না মানে আমার এইটা নয় যে আমি লুজার, আমি হেরে গেলাম। আমি ভালোবাসার এই যে পাওয়া নেওয়া দেওয়ার চক্করে আমি হেরে গেছি তা নয়। ভালোবাসাতে সব থেকে এতে ভালো জিনিস হচ্ছে তুমি সব থেকে নিজেকে ভাগ্যবান বলে মনে করবে, কিংবা নিজেকে যথেষ্ট সেই জায়গাতে তুমি মনে করবে আমি দৃঢ়, যে আমি কাউকে না পেয়েও একটা ভালোবাসতে পারি, আমার মধ্যে সে ক্ষমতা আছে। আমি একজনকে পারি, তাকে সেকে পাই না পাই, কিন্তু তাকে ভালোবাসতে পারি। এটা কিন্তু অনেকে পারে না। কজন পারে তুমি দেখতে যদি যাও, তাহলে প্রায় অনেকেই হয়তো কেউ পারেই না দেখবে। মানে এমনই একটা পার্সেন্টেজ আসবে যেখানে খুবই সামান্য, খুবই স্বল্প, কিন্তু তুমি সেই স্বল্পের মধ্যে একজন। এইটা হচ্ছে সবথেকে বড় প্লাস পয়েন্ট। একটা জিনিস দেখো ভেবে, সবসময় ভালোবাসার মধ্যে আমাদের মধ্যে কি চলে, আমি তাকে পাশে চাই, আমি তার সঙ্গে সবসময় ফোনে কথা বলবো, আমি তাকে নিয়ে ঘুরতে বেরাবো, আমার সাথে থাকবে। কিন্তু এই জায়গাটা হচ্ছে এমনই একটা এই একতরফা ভালোবাসা, যেখানে না আছে তোমার হারানোর ভয়, না আছে তোমাকে পাওয়ার চিন্তা। আমরা সবসময় ভাবি কি, এই হয়তো তাকে হারিয়ে ফেললাম, মানে আমার গার্লফ্রেন্ড আছে অন্য একজনের সঙ্গে কথা বলছে, মানে হয়তো আমাকে ছেড়ে চলে যাবে। আজ আমার গার্লফ্রেন্ড আছে ঘন্টার পর ঘন্টা কারোর সঙ্গে ব্যস্ত করবে, মানে হয়তো আমাকে ছেড়ে দেয়। কিন্তু এই একতরফা ভালোবাসা এমন একটা জিনিস যেখানে কোনোভাবে হারানোর ভয় নেই। সেইটার থেকে তুমি অনেক ঊর্ধ্বে, তুমি খুব লাকি এবং তুমি খুব যোগ্য। সেইটার জন্য তুমি এটার থেকে অনেক ঊর্ধ্বে আছো। সবার আগে মনে রাখবে, তুমি লুজার নয়, কারণ তোমার মধ্যে সেই ক্যাপাবিলিটি আছে, সেই যোগ্যতা আছে, যে তুমি কাউকে পাও না পেয়েও তাকে একাগ্রভাবে শুধুমাত্র তাকেই ভালোবেসে যেতে পারছো। কিন্তু এই একতরফা ভালোবাসাটাকে আমরা অনেকে একটু অন্যভাবে অ্যাপ্লাই করে ফেলি। আমরা যাকে ভালোবাসি সবসময় তাকে প্রেশার করি, কিংবা তাকে অনেক সময় অনেক বাধ্য করার চেষ্টা করি যে আসো আমার লাইফে এসো। এইটাকে কিন্তু ভালোবাসা বলে না। ভালোবাসা এই নয় যে তুমি কাউকে জোর করে পেতে পারো, কারণ ভালোবাসা কোনোদিনও কাউকে জোর করে আটকাতে পারে না। তোমার ভালোবাসার মধ্যে যদি সেই তোমার একতরফা ভালোবাসার মধ্যে যদি সেই তোমার ভালোবাসার একাগ্রতা থাকে, সেই ভালোবাসার জোরটা থাকে, তাহলে তুমি এইটা নিশ্চিত থাকো, সে যাকে তুমি ভালোবাসো সে আজ না হোক কাল একদিন একদিন বুঝবে। কিন্তু তুমি পারো না তাকে জোর করে, কোনো প্রেশার করে তোমার লাইফে নিয়ে আসার চেষ্টা করো। কারণ তুমি ভালোবাসার আগে কিন্তু তাকে একবারও জানতে চাওনি যে আমি তোমাকে ভালোবাসতে পারি, তার অনুমতি কিন্তু তুমি নাওনি। যদি এরকম হতো তুমি তার অনুমতি নিয়ে ভালোবাসতে, তাহলে তুমি সেখানে বলতে পারতে, কিন্তু তুমি তার অনুমতি নাওনি, সুতরাং তাকে তুমি জোর করতে পারো না। এরকম তো হতেই পারে যে তুমি তার লাইফে আসার আগে সে অন্য একজনকে হয়তো ভালোবাসে, কিংবা তার মনের স্থানটা সে অন্য একজনকে অলরেডি দিয়ে রেখেছে, কিংবা তার মনের স্থানটা অন্য একজন দখল করে রেখেছে। সুতরাং এতে কিন্তু সেই ব্যক্তিকে, অপোজিট ব্যক্তির কোনো দোষ নেই যে তোমাকে ভালোবাসে না। কারণ তুমি যে হয়তো তাকে যেভাবে ভালোবাসো, ঠিক সেই রকমই ভালোবাসে সে অন্য একটি ব্যক্তিকে ভালোবাসে, তাই না? তো সুতরাং তোমার ভালোবাসার দাম তোমার কাছে যেমন আছে, তার ভালোবাসার দাম তার কাছে ঠিক তেমনই আছে। তোমার কোনো অধিকার নেই নিজের ভালোবাসা পাওয়ার জন্য অন্য একটা ভালোবাসাকে নষ্ট করে তাকে আনার। কারণ কারো চোখের জল ফেলিয়ে কিংবা কাউকে কষ্ট দিয়ে তুমি সেই ভালোবাসা কোনোদিনও পাবে না, এই ভালোবাসাটা তুমি চাও। তো সুতরাং যদি
তোমার ভালোবাসে সেই জায়গাটা, সেই দমটা থাকে, তাহলে তুমি এটা নিশ্চিত থাকো তোমার ভালোবাসা সে বুঝবে, বা আজ না হোক কাল বুঝতে বাধ্য। এই একা থাকার মাঝে না, এই যে তুমি তাকে পাচ্ছ না, একা আছো, এই একা থাকার মাঝেও একটা অন্যরকম ভালো লাগা কাজ করে, জানো তো? সেই ভালো লাগাটা হচ্ছে না আছে কাউকে হারানোর ভয়, না আছে কাউকে ফিরে পাওয়ার আবার সেই আশা চিন্তা। সুতরাং তুমি এটা ভাবো যে তুমি কতটা লাকি, যে তুমি কতটা ভালো আছো, যে কারো তোমার চিন্তা নেই, তোমার ভালোবাসাটা কেউ তোমাকে কাটতে পারবে না। তোমার ভালোবাসা তোমার থেকে কারো ক্ষমতা নেই কেড়ে নেওয়া। সুতরাং আজকাল দেখো, আমি মনে করি যে আজকালকার দিনে কাউকে ভালোবাসাটা কিন্তু আমরা ভাবি যে খুব ইজি, মানে আজকে একে ভালো লেগে যাচ্ছে, তারপর তাকে ভালো লেগেছে, আজকে আমরা অলরেডি একজনের সঙ্গে রিলেশনে আছি, তারপরে হঠাৎ করে একজনকে পেলাম, তাকে ভালো লেগে যাচ্ছে। মানে ভালোবাসাটা খুব নিছক, মানে জামা কাপড় পাল্টানোর মতো হয়ে গেছে অনেকের কাছে। এটা বলবো না সবার কাছে, বাট অনেকের কাছে। কিন্তু আলটিমেটলি এন্ড অফ দ্য ডে, যখন সেই জামা কাপড় পাল্টানো ভালোবাসার মতো যে ভালোবাসে যে ব্যক্তিটি, যে মেয়ে কিংবা ছেলেটি, সে যখন মনে হয় যে একটা সময় সেও ভেবে দেখে, মানে লাইফে সেই জায়গাটা সে রিয়েলাইজ করে সে সেই মানুষটাকে হারিয়ে ফেলেছে, যে মানুষটা তাকে হয়তো সত্যি ভালোবাসত, তাতে কিচ্ছু পাওয়া যায় না। আলটিমেটলি রেজাল্ট জিরো, বিগ জিরো। যদি ভালোবাসো তাহলে কাউকে একাগ্রভাবে ভালোবাসো, সেটা একতরফা হোক, তাতে কোনো আপত্তি নেই। কিন্তু আমি যে কারণে আজকে একটু হয়তো বেশি করে বলতে চাই, সেটা হচ্ছে এই ভালোবাসার চক্করে, একাগ্রভাবে ভালোবাসার চক্করে, এটা অবশ্যই কোনো অংশে খারাপ নয়, এটা খুবই ভালো জিনিস। কিন্তু এর চক্করে কখনো কখনো আমাদের এই কিছু ইয়াং জেনারেশনের ছেলেরা আছে, এমন কিছু কাজ করে ফেলি যেটা তাদের কাছে হয়তো আমাদের কোনো রকমের কাম্য নয়। আমরা কোনোদিনও ভাবতে পারি না সেই কাজটা সে করতে পারে। আমরা হঠাৎ করে কিছু ছেলে মেয়ে আছে যারা আত্মহত্যার চেষ্টা করে, না কারণ আমি তাকে পেলাম না, তাকে পাওয়ার চেষ্টা করে পেলাম না। কি লাভ তাতে? কি লাভ? তুমি মরে যাওয়া মানে কি তাকে পেয়ে যাওয়া? তোমার কাছে যদি এটাই ইন্টেনশন থাকে যে আমি ওকে পেতে চাই, আমার লাইফে তাকে আমি চাই, তুমি মরে কি পাবে? যেরকম তুমি থেকেও কিছু পাচ্ছিলে না, মানছি আমি তুমি পাওনি তাকে, কিন্তু তুমি মরে গিয়েও কি তাকে পাবে? কি লাভ হবে মরে গিয়ে? উল্টে এইটা ভেবে দেখো, যদি তোমার দিক থেকে আমি ভাবি, তাহলে এইটা ভেবে দেখো, তুমি মরে গিয়ে আরো সেই মানুষটার থেকে অতটা যতটা কাছে তুমি যেতে চাইছো তার থেকে আরো দূরে চলে যাচ্ছ। উল্টে বরঞ্চ হয়তো এটা সুযোগ ছিল, তুমি তাকে ভালোবাসলে, তোমার ভালোবাসে সেই জোরটা থাকলে হয়তো একদিন তাকে ফিরে পেতে তোমার লাইফে। কিন্তু তুমি কি করছো? মরে গিয়ে কেউ মরার চেষ্টা করে সেই মানুষটাকে অন্য একজনের হাতে আরো সঁপিয়ে দিয়ে যাচ্ছ। মানে তোমার কাছে আসার রাস্তাটাকে তুমি ওখানে পুরোপুরি বন্ধ করে দিচ্ছ। সবকিছুতে পৃথিবীতে একটা আশা থাকে, হয়তো তুমি তাকে পেতে পারতে, হয়তো সে তোমার জীবনে আসতে পারত, কিন্তু তুমি সেই রাস্তাটা নিজেই বন্ধ করে দিচ্ছ এই আত্মহত্যার জন্য। আমি বলবো না আজকে মায়ের কথা ভাবো, বাবার কথা ভাবো, বন্ধুর কথা ভাবো, কারো কথা তোমাকে ভাবতে হবে না, তুমি তোমার নিজের কথা ভাবো, নিজের কথা। বাবা মা কি করলো, তুমি চলে গেলে কি তারা বাঁচবে না? তাদেরকে বাঁচতে হবে, জীবনটা তাদের রাখতেই হবে। তোমার বন্ধু কি, যেই তোমাকে সব থেকে বেস্ট ফ্রেন্ড, সব থেকে বেশি ভালোবাসে, সে কি খাওয়া দাওয়া ছেড়ে দেবে? তার যে সংসার থাকে সে সংসার ছেড়ে দেবে? ছাড়বে না, এই করতেই হবে। তার রেসপন্সিবিলিটি, তার দায়িত্ব এইগুলো। তুমি চলে গেলে পৃথিবী থেকে, পৃথিবীর এমন কিছু আলাদা কিছু ঘটবে না। পৃথিবীতে আলাদা কিছু করে কেউ তোমার জন্য শোক পালন করতে যাবে না দিনের পর দিন, কিংবা তোমার প্রত্যেকবার মৃত্যুবার্ষিকীর মতো আজকে আমাদের এখানে যতজন আছে বড় বড় মনীষী, তাদের মতো তোমার মৃত্যুদিন পালিত হবে না। তাহলে কেন তুমি মরতে যাচ্ছ? কারণ একাকী ভালোবেসেছো, একতরফা ভালোবেসেছো। ভাই, এটাতে কার দোষ? দোষ কি কারো আছে? কিন্তু জেনে শুনে ভালোবেসেছো যে সে আমাকে ভালোবাসে না, আমি একা ভালোবাসছি। তাহলে আজকে হারানোর ভয়টা কিসের তোমার? কি হারাচ্ছ তুমি? যেটা তুমি পাওনি সেটা হারাচ্ছ। আর কই? ভালোবাসাটাকে সবসময় পাওয়ার মধ্যেই রেখো না, যে আমি পেলাম বলে আমি অনেক কিছু হয়ে গেল।
একবার ভেবে দেখছো যদি তুমি তাকে লাইফে পেতে, তখন যদি তোমাদের মধ্যে কোনো একটা ভবিষ্যতে একটা অশান্তি হতো, বড় একটা ঝামেলা হতো, তখন যদি তুমি তাকে তার লাইফ থেকে তুমি বেরিয়ে যেতে কিংবা তোমার লাইফ থেকে সে বেরিয়ে চলে যেত, তখন তুমি কি করতে? তখন ভাবো যেই মেয়েটাকে কিংবা যেই ছেলেটাকে তুমি সারা জীবন ভালোবেসে এলে একাকীভাবে, একতরফা, সে তোমার লাইফ থেকে চলে যাচ্ছে কিংবা তুমি তার লাইফ থেকে একেবারে সরে যাচ্ছ, মানে তখন তোমার কি হতো? তখন তুমি কি করতে? সুতরাং এই মরার ব্যাপারটা মন থেকে আস্তে আস্তে মুছে দাও। যদি আমার কথাটা ভুল বলে মনে হয় তাহলে আমি হাত জোর করে ক্ষমা চাইছি, আর যদি মনে হয় আমার কথাটার মধ্যে সামান্য একটু বাস্তবতা আছে, তাহলে একবারের জন্য নিজে একা ভাব, কাউকে দরকার নেই, তুমি আমার কথাটা একবার ভাববে। আমি যদি মনে হয় আমার কথায় কোনো বাস্তবতা আছে, তুমি সবকিছু জেনে ভালোবেসেছো, তাকে পাবে না। তুমি এটা জেনে ভালোবেসেছো সে অন্য কাউকে ভালোবাসে, তাহলে এর জন্য তোমার মরার তো কোনো দরকার নেই। কারো ভেবো না, তোমার ভেবো। কারণ এইটা কারণে ভেবো যে তোমার ভালোবাসা যদি অতটাই দৃঢ় হয়ে থাকে, তাহলে তোমার একটা সুযোগ আছে, হয়তো আজকে আসছে না, একটা দিন সে তোমার লাইফে ফিরে আসতে পারে, কিংবা একটা দিন সে তোমার লাইফে আসলেও আসতে পারে, তাই না? দেখো, জীবন আমাদের একটাই। আমরা জানি না, আমিও অন্তত আমি তো জানি না ইহলোক, তাই আমি জানি পরলোক বলে কিছু আছে কিনা আমি জানি না, শুধু শুনেছি গল্প, অনেক রূপকথা, কিন্তু আছে বলে আমি কিছু জানি না। এই জীবনটা একবার পেয়েছো, নিজের মতো করে বাঁচো। তোমার যারা আছে তুমি তাদের জন্য বাঁচো। অকারণ কোনো কারণে নিজের জীবনটা ত্যাগ করার কথা মাথায় এলো না। কারণ ভালোবাসা ভালোবাসার জায়গায়, জীবনটা তোমার জীবনের জায়গা। হ্যাঁ, একটা বারের জন্য বলবো, সেই মাটার জন্য ভেবে দেখো যে এই মাটা তোমাকে নিজের মৃত্যু ভয় ত্যাগ করে জন্ম দিয়েছেন। যে মাটা 10 মাস 10 দিন তোমাকে যখন তার পেটের মধ্যে রেখেছিলেন, প্রত্যেক কথা তোমার অস্তিত্ব সে প্রতি পদে পদে লক্ষ্য করতেন, সেই মাটার কথা যেই মেয়েটা কিংবা ছেলেটার জন্য তুমি হয়তো সুসাইড করতে যাচ্ছ, যে একতরফা ভালোবাসার জন্য, সেটা তোমার লাইফে হয়তো কয়েকটা বছরের জন্য, কয়েকটা বছর ধরে ভালোবাসছো। ভাবো, তুমি একজন কয়েকটা বছর কিংবা 1 বছর কয়েক মাসের জন্য একটা ভালোবাসার জন্য মরতে চলেছো। যেই মানুষটা তোমাকে তার দেহের ভিতরে, আমাদের শরীরের ভিতরে ধারণ করেছিল এত একটা বছর প্রায়, তারপরে এতগুলো বছর ধরে তোমাকে নিজের হাতে খাইয়ে পরিয়ে মানুষ করেছে, সেই মানুষটা কি হবে? যদি একতরফা ভালোবাসা দেখো, তাহলে তোমার একতরফা ভালোবাসা থেকে সেই মানুষটা, মানে যাকে আমি মা বলে ডাকি, তার ভালোবাসার জোরটা অনেকটা বেশি। অন্তত তার কথাই বাঁচো। একতরফা ভালোবাসা ভুল নয়, এটা আলাদা একটা অনুভূতি, যে অনুভূতিটা সবার ভাগ্যে জোটে না। আমরা সবাই ভালোবাসা পাওয়ার পর এই অনিশ্চয়তায় ভুগি যে কখন সেই ভালোবাসাটা হারিয়ে চলে যাবে আমাদের লাইফ থেকে, সবসময় অনিশ্চয়তা থাকে। কিন্তু যারা এই একতরফা ভালোবাসে তারা জানে তাদের লাইফে কোনো অনিশ্চয়তা নেই, কারণ সে জানে আমার ভালোবাসা শুধু আমার, এটাকে কেড়ে নেওয়ার কারো ক্ষমতা নেই। তো যেটা পেয়েছো, খুব ভাগ্য করে পেয়েছো, ভাগ্য করে কাউকে ভালোবাসার সুযোগ পেয়েছো, এই সুযোগটাকে হাতছাড়া করো না। তাকে ভালোবাসো যতটা তোমার সম্ভব, যতটা তোমার কাছে তোমার মনে হয় তোমার পক্ষে সম্ভব কিংবা তুমি পারবে, ফাটিয়ে ভালোবাসো। কিন্তু এই নয় যে তার কোনো ক্ষতি তুমি করবে কিংবা নিজের কোনো ক্ষতি করবে। অন্তত একবার অন্তত ভেবে দেখবে যে ভালোবাসাটা যার যার মন থেকে আসে। জোর করে হয়তো তুমি কাউকে আনতে পারো, বলছি না পারবে না, পারো, সেখানে শুধু শুধু সেই ছেলে কিংবা মেয়েটি তুমি শরীরটুকু পাবে তোমার কাছে। কিন্তু তুমি যেই ভালোবাসাটার জন্য এতদিন ধরে চেষ্টা করছো, যে ভালোবাসাটার থেকে পেতে চাইছো, সেই জিনিসটা তার থেকে কোনোদিনও পাবে না। তো চেষ্টা করো তোমার অনুভূতিটা যতদিন তোমার আছে সেটাকে বাঁচিয়ে রাখো,
খুব ভালো জিনিস, কিন্তু না এর জন্য নিজের ক্ষতি করবে, না তার যাকে তুমি ভালোবাসো, আর না সেই ব্যক্তিটি যে ব্যক্তিটি তোমাকে এত বছর ধরে একতরফা ভালোবেসে গেছে, মানে তোমার মা। তো সুতরাং আমি আশা রাখবো আমার কথাটা যদি সামান্য একটু বাস্তবতা থাকে, যদি মনে হয় আমার কথার মধ্যে কোথাও একটা এমন কোনো বস্তু আছে যেটা তোমার মনকে ছুঁতে পেরেছে, একটিবারের জন্য একা ভেবে দেখবে। আর যদি মনে হয় আমি ভুল, আমার কথাগুলো ভুল, তাহলে আমার নিচে কমেন্ট বক্স আছে, আমাকে তুমি তোমার মতো করে যা ইচ্ছা বলতে পারো, আমি যদি কিচ্ছু ভাববো না। তাহলে আমি চেষ্টা করবো আরো যাতে আমার বক্তব্যটাকে আমি আরো স্পষ্ট করে সুন্দর করে তোমার কাছে তুলে ধরতে